এবং হীরা ভাই যেটা বলেছেন আমাকে, আমরা প্রাণবন্ত একটা সংসদ দেখতে চাই, আসলে পাবো কি না। আমার মনে হয় সেটা পাওয়ার সম্ভাবনা নাই। কি জন্য সম্ভাবনা নাই? বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে একটা প্রাণবন্ত সংসদ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা মনে করেছিলাম আওয়ামী লীগের পতনের পরে, আওয়ামী লীগের বিদায়ের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছিল, যে আন্দোলন হয়েছিল, এইভাবে আরো আগেও আন্দোলন হয়েছিল। আমরা 90 সালের আন্দোলন দেখেছি, 86 সালের আন্দোলন দেখেছি, 24 সালের আন্দোলন দেখেছি। 90-এর আন্দোলনের পরে যে নির্বাচন হয়েছিল, যে তত্ত্বাবধায়ক সরকার ছিল বিচারপতি শাহাবুদ্দিন জাতীয় পার্টির সাথে গাদ্দারি করেছে। এরপরে আমরা 2008-এও আমরা নির্বাচন দেখেছি। এরপরে 2006-এও আমরা আব্দুল লতিফের নির্বাচন দেখেছি। তখন কিন্তু এইভাবে জাতিকে কেউ বিভক্ত করে নাই। আমরা জাতীয় পার্টিকে 90-এর পরে জাতীয় পার্টি নির্বাচন করেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছে। জাতীয় পার্টির প্রয়াত মাননীয় চেয়ারম্যান জেলে বন্দী ছিলেন। আমাদের প্রেসিডিয়াম মেম্বাররা, জাতীয় পার্টির বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান যারা দীর্ঘদিন থেকে সংসদে ছিল, তারা কারাগার থেকে নির্বাচিত হয়েছিল। এবং পৃথিবীর ইতিহাসে পল্লীবন্ধু এরশাদ 1991 সালের সেই নির্বাচনে 5টি আসনে নির্বাচিত হয়েছিলেন, সংসদে এসেছেন। গণ অভ্যুত্থানের পরে, সরকার পতনের পরে যখন নতুন একটা সরকার আসে, তখন মানুষের বিশ্বাস থাকে, মানুষের আস্থা থাকে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, প্রত্যেকটা দল তাদের স্বাধীনভাবে প্রচারণা করবে। এইভাবে আশা ভরসা নিয়ে যখন আমরা দেখলাম, আমাদের কাছে একটু ব্যর্থই ঘটাচ্ছি আমি। আপনি বলছেন যে এখানে মেজরিটি পার্সন নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আমরা যদি নির্বাচনী ফলাফলটি একটু যদি আমরা আপনার কাছে তুলে ধরি, আমাদের প্রায় 59.44% ভোট পড়েছে। অর্থাৎ আমরা যদি 60% ধরি, মাত্র 40% লোক আসলে ভোটদান থেকে বিরত থেকেছে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে যদি বলি গণভোটে 58% হচ্ছে আপনার পক্ষে ভোট পড়েছে, হাতে না পড়েছে 38%। সেখানে প্রায় 99% ভোটে অংশগ্রহণ করেছে আমরা বলতে পারি। আপনি কি বলতে পারেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি ভোটবিহীন বা এখানে প্রতিদ্বন্দ্বী সেমন ছিল না, এটা কি বলার সুযোগ আছে কিনা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি মনে করি হীরা ভাই, যে বিগত 17 বছর আওয়ামী লীগ সংসদে ছিল, আওয়ামী লীগের পার্টনার বা সংবিধান গণতন্ত্র রক্ষা করার জন্য 14 দলীয় জোট ছিল, জাতীয় পার্টি ছিল গণতন্ত্র রক্ষা করার জন্য। এই নির্বাচনে দেখলাম আওয়ামী লীগ নাই, এবং জাতীয় পার্টিকে এমন ভাবে এই নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছিল। ইউনূস মূলত বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করেছে। আপনি পার্সেন্টেজ যেটা দেখছেন, তাহলে গণভোটের পরিসংখ্যান আর বিএনপির ভোট আর জামাত 11 দলীয় জোটের ভোট হিসাব করে দেখবেন, গণভোটের সাথে কোনো মিল নেই। তাহলে একজন ভোটার যখন 2টা ব্যালট হাতে পায়, না, অনেক সময় এমন হতে পারে তিনি মার্কায় ভোট দিয়েছেন, গণভোটে অংশ নেননি। এমন হতে পারে তিনি গণভোটে অংশ নিয়েছেন, মার্কায় দেননি। এমনও তো হতে পারে। এমনও তো না, যেহেতু গণভোটের পক্ষে হার পক্ষে আমি একটু শুনেছি কাদের ভাই, হার পক্ষে ছিল জামাত, হার পক্ষে ছিল এনসিপি, হার পক্ষে ছিল 11 দলীয় জোট, হার পক্ষে ছিল বিএনপি। তাহলে গণভোটের যত হা ভোট পেয়েছে, এই ভোটগুলো হচ্ছে 3 দলীয় জোটের। হা ভোট বিএনপি, হা ভোট এনসিপি, হা ভোট জামাতের। আর না ভোটের একমাত্র না ভোটের প্রচারণা, না ভোটের বিরোধিতা, না ভোটের বিপক্ষে কথা বলা, সেটা জাতীয় পার্টি করেছে।